দারুল উলুম সুধন্যপুর মাদ্রাসা মসজিদে এতেকাফ আদায়ের উদ্দেশ্যে আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমের সোহবতে আসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি যে কোরআনুল কারীমের ধারাবাহিক খতম আজকে আমাদের এই মসজিদে শেষ হয়েছে এবং আবার নতুন করেও শুরুও হয়েছে, অর্থাৎ শেষ আয়াত শেষ রাকাতে আবার পুনরায় শুরু থেকেই তেলাওয়াত করা হয়েছে। এ যেন শেষ হতে হতেই আবার শুরু হয়ে যাওয়া, এটাও যেন কোরআনুল কারীমের একটা মুজিজা। কোরআনুল কারীম শেষ হয় না, বরং শেষ হতে হতেই আবার শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তো হযরত দামাত বারাকাতুহুম আলহামদুলিল্লাহ তিনি কথা বলবেন এবং আজকে কয়েকদিন যাবৎ আলহামদুলিল্লাহ আমাদের সামনে কোরআনুল কারীমের কয়েকটি সূরা থেকে ধারাবাহিক হযরত তাফসীর করতেছেন। সংক্ষিপ্তভাবে এই তাফসীর যা আমাদের প্রত্যেকেরই দিল ছুঁয়ে আছে আলহামদুলিল্লাহ। সূরায়ে কাফ এই সূরার তাফসীর আমরা শুনেছি, সূরায়ে ওয়াকিআ এই সূরা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। এখন সূরায়ে হাদীদ এই সূরা থেকেও ধারাবাহিক হযরত বলতেছেন। এই কিতাবটা আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের অনেক পছন্দের একটা কিতাব, ফিকহুল আদইয়াতে ওয়াল আযকার। দুই খণ্ডে এই কিতাবটা, এখন যেটা আমার হাতে আছে। হযরত বিশেষভাবে যে কয়েকটা কিতাব খুব বেশি মোতালা করে ব্যক্তিগতভাবে, এর মধ্যে এইটা একটা কিতাব। এই কিতাবটার মধ্যে বিভিন্ন তাসবিহাতের অনেক গুরুত্বপূর্ণ ফজিলত হাদিস থেকে চমৎকারভাবে উল্লেখিত আছে, যেগুলো শায়েখ দামাত বারাকাতুহুম সারা বছর বিভিন্ন মাহফিলে মজলিসে আল্লাহর বান্দাদেরকে বারবার শোনায় থাকেন এবং আমাদের এই এতেকাফের মজলিসেও আলহামদুলিল্লাহ বারবার শুনাইছেন। যেমন বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটি কালেমার ফজিলত এই কিতাব থেকেই হযরত আমাদেরকে শুনাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোন, চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে এই চারটি তাসবিহ 100 বার 100 বার করে পড়তে বলছেন এবং এর নেকি প্রতি 100 বার পড়লে কি নেকি হবে সেটাও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সেটাও হযরত আমাদের কাছে পড়ে শুনাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবির ফজিলত কি, এইটাও এই কিতাব থেকে আমাদেরকে শুনাইছেন। লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহ এর ফজিলত কি, 100 বার পড়লে কি কি নেকি অর্জন হয়, কি ফায়দা হয়, এটাও হযরত আমাদের কাছে বলেছেন। এখানে একটা অংশ আছে, আফদালুজ যিকরি আল কোরআনুল কারীম, সর্বশ্রেষ্ঠ জিকির কোরআনুল কারীম। এখানে লিখছে একটা সুন্দর 4টা শব্দ লিখছে কোরআনুল কারীমের ব্যাপারে, যে কোরআনুল কারীম হচ্ছে খায়রুল কালাম, সর্বোত্তম কথা। সুবহানাল্লাহ। এরপরে হলো আহসানুল কালাম, কোরআনুল কারীম হচ্ছে সবচেয়ে সুন্দর কথা। 3 নম্বর হলো
আসদাকুল কালাম, সবচেয়ে সত্য কথা। 4 নম্বর হলো আনফাউল কালাম, সবচেয়ে উপকারী কথা। সুবহান। খাইরুল কালাম, আহসানুল কালাম, আসদাকুল কালাম, আনফাউল কালাম, সর্বোত্তম কথা, সবচেয়ে সুন্দর কথা, সবচেয়ে সত্য কথা এবং সবচেয়ে উপকারী কথা। সুবহানাল্লাহ। মুসান্নিফ দামাত বারাকাতুহুমুল আলিয়া কোরআনুল কারীমের অনেক সুন্দর সুন্দর বৈশিষ্ট্য এখানের মধ্যে উল্লেখ করেছেন। ইন্না ফদলাল কোরআনিল কারীম ও শারাফাহু ও রাফিআ কদরিহি ওয়া উলুওয়া মাকানাতিহি আমরুন লা ইয়াখফা আলাল মুসলিমিন ফাহুয়া কিতাবুল্লাহি রাব্বিল আলামিন ওয়া কালামু খালিকিল খালকি আজমাইন। এই কোরআন হচ্ছে রব্বুল আলামিনের কিতাব। এই কোরআন হচ্ছে তামাম সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা সেই মহান রব্বুল আলামিনের কালাম। ফিহি নাবাউ মা ক্বাবলানা, আমাদের পূর্ববর্তী যত জাতি সম্প্রদায় এই পৃথিবীতে অতিবাহিত হয়েছে, এই কোরআনের মধ্যে সকলের সংবাদ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোরআনুল কারীমে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বিগত জাতি, বিগত সম্প্রদায়ের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আছে কি না বলে? আচ্ছা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোথাও বিস্তারিত, কোথাও সংক্ষিপ্ত, উপদেশের জন্য যেটুকু প্রয়োজন এরকমভাবে ঘটনা বলি। নূহ আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, মূসা আলাইহিস সালামের কওম, ঈসা আলাইহিস সালামের কওম, ইউনুস আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের কওম, এরকম জাতি গোষ্ঠীর বয়ান আল্লাহ তাআলা করছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবী, আপনি এই পূর্ববর্তী জাতি সম্প্রদায়ের ঘটনাবলী আপনি আমার বান্দাদের কাছে বর্ণনা করেন। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা এই ঘটনাবলী থেকে ফিকির করতে পারে, ভাবতে পারে, ফিকির করতে পারে। অর্থাৎ পূর্ববর্তী এই জাতি গোষ্ঠীর ঘটনা থেকে, ব্যক্তি সম্প্রদায়ের ঘটনা থেকে নিজেদের জন্য যেন সবক নিতে পারে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে পূর্ববর্তী সম্প্রদায়ের এই ঘটনাবলীর মধ্যে উলুল আলবাব, বিবেকবান, বুদ্ধিমান, বিচক্ষণ মানুষদের জন্য ইবরত আছে, উপদেশ আছে, নসিহত আছে। তাহলে কোরআনুল কারীমের এটা অন্যতম বৈশিষ্ট্য যে কোরআনুল কারীম পিছনের পুরা ইতিহাস, পিছনের সম্পূর্ণ অংশ কোরআনুল কারীম উল্লেখ করছে। সৃষ্টির শুরু থেকেই যা কিছু আমাদের সামনে পেশ করেছে মহান আল্লাহ পাক, এর থেকে আমাদের জন্য সবক নেওয়া, অনেক সবক। বারবারই মূসা আলাইহিস সালামের ঘটনা আছে, ঈসা আলাইহিস সালামের ঘটনাবলী আছে, বিভিন্ন নবীদের দাওয়াতের ইতিহাস কোরআনুল কারীমের মধ্যে আছে। এর দ্বারা আমরা যেন সবক হাসিল করি, আমরা যেন উপদেশ হাসিল করি। এবং কোরআনুল কারীমে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা নিজেই মহব্বত করে বলছে, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। বন্ধু, আমি আপনাকে একটা সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠতম একটা গল্প শোনাচ্ছি। সুবহানাল্লাহ। এরপরে আসহাবে কাহাফ, ওই যে গুহার যেই 7 যুবক, এই 7 যুবকের ঘটনা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছে, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম। বন্ধু, তাদের গল্পটা, কাহিনীটা আমি আপনাকে শুনাইতেছি। তাইলে কোরআনুল কারীমের মধ্যে পেছনের এই জাতিদের, ইমানদার যারা, অবাধ্য যারা, সকলের ঘটনা বলি আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এই ঘটনা থেকে আমাদের জন্য সবক আছে, শিক্ষণীয় আছে, আমাদের জীবন চলার পাথেও আছে। ওয়া খাবরু মা বা'দানা, আমাদের পরে যা আজ হবে, আগামীর সামনের যত কিয়ামত পর্যন্ত যত কিছু, এবং মৃত্যু, মৃত্যু পরবর্তী কবর, হাসরের ময়দান, আখেরাত, পরকাল,
ফুলসেরাত, মিজান, এই সব কিছু, জান্নাত জাহান্নাম, আযাব এবং নিয়ামত, সব কিছুই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তাইলে পেছনের সবটাও বলছেন, আগামীর যা তা সবটাও বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া হুকমু মা বাইনানা, এবং আমাদের জন্য যা কিছু বিধিবিধান, হুকুম আহকাম কোরআনুল কারীম তাও বলেছেন। তাহলে পিছনের ইতিহাস বলে সেটাও উল্লেখ করছেন, আগামীতে করণীয় কি সেটাও, আগামীর যা হবে তাও বলেছেন, আর বর্তমানে আমাদের জন্য করণীয় কি বিধিবিধান তাও আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে এটা কোরআনুল কারীমের বৈশিষ্ট্য। এখানে লিখছে ক্বালা আবু আব্দুর রহমান আস-সুলামি রাহিমাহুল্লাহ, এক বুজুর্গ, তিনি বলেন ফদলুল কোরআন আলা সাইরিল কালাম কা ফদলির রব্বে আলা খালকিহি। তিনি বলেন সমস্ত কথার মধ্যে কোরআনুল কারীমের মর্যাদা এমন, সমস্ত সৃষ্টির উপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্যাদা যেমন, গোটা মখলুকাতের উপরে আল্লাহ পাকের মর্যাদা যেমন, তো সমস্ত কথার মধ্যে রব্বুল আলামিনের কথার মর্যাদাও কি তেমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমি যেই আয়াতটা পড়ছি এইটাও এই কিতাবের মধ্যেই উল্লেখ করা হয়েছে। এই আয়াতের সূরা জুমারের 23 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করছেন। আল্লাহু নাজ্জালা, আল্লাহ তাআলা বলেন আল্লাহ নাজিল করেছেন, মানে কোরআন। তো সেটা কি কি বৈশিষ্ট্য সম্পন্ন? আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার আহসানাল হাদিস, এটা হচ্ছে সর্বোত্তম সবচেয়ে সুন্দর কথার সমষ্টি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বললেন আহসানুল হাদিস, এই কোরআনের কথাগুলো সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। কখনোই কেউ আপনার কোরআনুল কারীমের এই সৌন্দর্য থেকে মুগ্ধ না হয়ে পারে না, পারে না। কোরআনুল কারীমের শব্দমালার মধ্যে অবশ্যই মুগ্ধতা ছড়ায়, সবচেয়ে সুন্দর কথা, সব কথাই সুন্দর, প্রতি অক্ষরই কি সুন্দর, প্রত্যেকটাই সুন্দর, প্রতিটা শব্দের মিল, শেষের অংশের মিল, একটার সাথে একটা যেন শব্দের গাঁথুনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পিতভাবে এই কোরআনুল কারীমের প্রতিটি অক্ষরকে আল্লাহ তাআলা তার জবানে উচ্চারণ করেছেন। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আল্লাহ তাআলা বলেন এই কোরআনুল কারীমের মধ্যে কোনো বাতিল, কোনো ভুল ভ্রান্ত কোনো কথা না পেছনের দিক থেকে আসবে না সামনের দিক থেকে আসবে, কোনো দিক থেকে এখানে কোনো ভুল ভ্রান্তিকর কথা অনুপ্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আফসোসের বিষয়, আসলে আমরাও মাঝে মাঝে চিন্তা করি এতটা উত্তম কথা, এতটা শ্রেষ্ঠতম কথা, বন্ধুদের কাছেও কোরআন শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও কোরআন শ্রেষ্ঠ। আপনজনও কোরআনকে পরীক্ষা করছে, দুশ্মনও কোরআনকে বিশ্লেষণ করছে, সবার কাছেই কোরআনের বাক্য, শব্দ, উচ্চারণ, কোরআনের প্রত্যেকটি কথা, সিদ্ধান্ত এটাই চমৎকার, উত্তম, সুন্দর। কিন্তু এই কোরআনুল কারীম এততম শ্রেষ্ঠতম বিশুদ্ধ পবিত্র কিতাব, যেই মুসলমান পরিচয়ধারী, মুসলমান হওয়ার পরও জীবনে কোনোদিন দেখে দেখে শুদ্ধও পড়তে পারে না, দেখে দেখেও কদ্দুর পড়তে পারে না, তার চাইতে বড় বদনসিব আর কে হইতে পারে? আফসুসের বিষয়, আফসুসের বিষয়, অনেক বেশি আফসুসের বিষয়। কোরআনুল কারীম পড়তে পারলেন না মুসলমান পরিচয় দিয়ে, এর চাইতে বড় একটাবার এটা ভাবনাও আসলো না, ফিকিরেও আসলো না, কিভাবে সম্ভব? এটা একজন মুসলমানের পক্ষে এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? দুনিয়াবি আয় উপার্জনের জন্য 16 বছর, 18 বছর, 20 বছর ইউরোপ, আমেরিকা সহ কত জায়গা থেকে কত ডিগ্রি, কত অনার্স, কত মাস্টার্স, কত ডিগ্রি, কত ডক্টরেট, পিএইচডি নিয়া এই দুনিয়ার আয় উপার্জন করে। শেষ পর্যন্ত যা খায় দায় এগুলা ফকির মেসকিনও এগুলাই খায়, দিন মজুরও এগুলাই খায়। তা আমনে যে এই দুনিয়াটা শেষ করে আইয়া
আপনি টাইলসে ঘুমান, তো এই ফকির মিসকিনের ঘরের মধ্যে, গরিব দুঃখীর ঘরের মধ্যে তো এমনই, সবাই তো এই ভাত মাছ চাল ডালই খায়, তো আর অতিরিক্ত কি ভোগ করলো দুনিয়া? তেমন উল্লেখযোগ্য কিছুই না। এই জন্য আহসানাল হাদিস, কোরআনুল করিমের হচ্ছে সবচেয়ে সুন্দর কথা, শ্রেষ্ঠতম কথা। তো যেন কোরআন থেকে যে বঞ্চিত, সে যেন সুন্দর কথা থেকেই বঞ্চিত। আপনি যেন ভালো কথাই শুনলেন না, আপনি যেন ভালো কথা চিনলেন না, আপনি যেন ভালো কথা এই জবান দিয়ে শ্রেষ্ঠতম কথা উচ্চারণই করতে পারলেন না। বাকি কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করা যাইত। এই জন্য আমি সব সময় আমার দিল বলে যে কোরআনুল করিম দেখে দেখেও পড়তে পারে না, আমার কাছে মনে হয় ওই লোকটা বোবা। কারণ আপনি বাকি কথাগুলো না বললেও চলতো। এই বোবা মানুষ যারা, বাস্তবিক অর্থেই যারা বোবা, তারা কিন্তু দুনিয়া ভোগ করে, করে কিনা বলেন? বোবা মানুষ বিয়ে করেনি, বোবা মানুষের জিপুত হয়নি, বোবা মানুষ বাড়িঘরা থাকেনি, ভাত মাছ চাল ডাল খায়নি, তো তেলে বেচারার পৃথিবী ভোগ করতে কোনটা অসুবিধা হয়েছে? না না না, কথা না বলার কারণে কি সমস্যা হয়েছে এর? সে তো দুনিয়া পুরাই ভোগ করতেছে আমাদের মতো। তাইলে বোঝা গেল বাকি কথাগুলো না বললেও দুনিয়া কি করা যাইতো? ভোগ করা যেত। নাহলে ওই বেটা ভোগ করে কিভাবে? অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে, তাহলে বাকি কিছু না দেখলেও দুনিয়া ভোগ করা যেত। কিন্তু চোখ থেকেও আল্লাহর কোরআন দেখলেন না, জবান থাকতেও আল্লাহর কোরআন পড়তে পারলেন না, তো বাকি কথা কীর্তেন বললেন? কি প্রয়োজন ছিল বাকি কথাগুলো বলার? এগুলো না বললেও চলতো, বাকি কথাগুলো না বললেও চলতো। আহলে আরব যারা, আরব তারা তো আপনার যুগ যুগ ধরে আরবি ভাষা যে বলতে পারে না, আরবি অন্য ভাষাকে তারা তো ভাষাই বলে না, সেখানে কোরআনুল কারীম না, স্বাভাবিক আরবি ভাষা না জানাটাকেই তারা আজম বলে। এই যে আজমি বলে আমাদেরকে, আজম, আজম মানে বোবা। আজম শব্দের অর্থ বোবাই। হ্যাঁ, অর্থাৎ তারা বুঝাইতে চায় যে আরবি বলতে পারে না, এতে বেটা কথাই তো জানে না, তাইলে এ তো বোবাই। সেখানে কোরআনুল কারীম পড়তে পারে না, সে মুসলমান তো আসলে বোবাই, এ তো বোবাই মুসলমান। এজন্য দয়া করে এটা ভাবা উচিত। শায়েখ দামাত বারাকাতুহুম আপনাদেরকে শুনাইছেন কোরআনের জন্য, তাফসীরের জন্য কি পরিমাণ মেহনত করছেন, শুনাইছেন না আমাদেরকে? বলেন, এশার নামাজের পরে বসছে তো ফজরের আজান দিছে, ফজরের আজান দিছে, মাহফিল শেষ করে আইসা বসছে তো ফজরের নামাজের আজান দিছে, কোরআনুল কারীমের তাফসীর পড়তে থাকছে। আল্লাহর কোরআন এখানে আছে ওই পৃষ্ঠার মধ্যে, ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা। কোরআন এমন এক কিতাব, পৃথিবীর বড় থেকে বড় কোনো আলেমে দিন কেহই কোনো দিন কোরআন পড়ে তৃপ্ত হবে না, আকাঙ্ক্ষা থেকেই যাবে, আকাঙ্ক্ষা থেকেই যাবে যে আর পড়ার কিছু নাই, কোরআন থেকে আমার আর জানার কিছু নাই, না এমন হবে না। তাফসীরে তাওজিহুল কোরআন, বাংলায় অনুবাদ, যেটা বর্তমান সময়ে বাংলা ভাষায় সবচেয়ে সুন্দর কোরআনের তর্জমা, আমার বিবেচনায় কোরআনুল কারীমের এর চাইতে সুন্দর কোনো তর্জমা বাংলা ভাষায় নাই, আসলেই নাই। তাওজিহুল কোরআন, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের লিখিত আসান তর্জমায়ে কোরআন উর্দু, সেটার অনুবাদ। তো ওইখানের ভূমিকাতে আমাদের বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, নাম শুনছেন না আপনারা? হ্যাঁ, এই বাংলাদেশি, তাকে বাংলাদেশের উলামায়ে কেরাম, বাংলাদেশের মানুষ তাকে যতটা চেনে, আহলে আরব তার চাইতে 100 গুণ বেশি তাকে চেনে। বাংলাদেশে তিনি যতটা সমাদৃত, গোটা আরব বিশ্বের উলামায়ে কেরামের কাছে তিনি তার চাইতে 100 গুণ বেশি সমাদৃত। তিনি আব্দুল মালিক। হ্যাঁ, তো অনেক বড় মাপের আলেমে দ্বীন, আমাদের বাংলাদেশের রত্ন, বাংলাদেশের গর্ব, আলহামদুলিল্লাহ। উনি একটা ভূমিকা লিখছেন ওইখানে, এই ভূমিকার মধ্যে উনি লিখছেন
যে কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হলো এটা, যে কোরআনুল কারীম যেই মাপের পাঠক পড়ে, কোরআন তার জন্য ওই মাপের এলেম সরবরাহ করে। অর্থাৎ একজন সাধারণ মানুষ যখন কোরআনুল কারীম পড়ে, তো কোরআন তাকে তার উপযোগী জ্ঞান সরবরাহ করে। তার চাইতে বেশি জ্ঞানী আলেমে দিন যখন কোরআন পড়ে, তো কোরআন তাকে ওই আলেমে দিনের উপযোগী এলেম সরবরাহ করে। একই আয়াত 10 জনে পড়লে 10 রকম তার কাছে মনে হয়। এটা কোরআনের বৈশিষ্ট্য। প্রত্যেককে তার এলম অনুপাতে কোরআনুল কারীম নিত্য নতুন তথ্য সরবরাহ করে। এজন্য কোরআনুল কারীম আহসানাল হাদিস। এরপরে কিতাবান, কোরআনুল কারীমের দ্বিতীয় বৈশিষ্ট্য এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, এটা কিতাব। কিতাব মানে কি? যেখানে কোনো একটি বিষয়ের, আলোচ্য বিষয়ের সকল দিক পূর্ণাঙ্গ আলোচিত হয়, এটাকে বলা হয় কিতাব। তো জিন্দেগির সকল বিষয়ে, কায়নাতের সকল বিষয়ে, দুনিয়া এবং আসমানের সকল বিষয়ে, দুনিয়া এবং আখিরাতের সকল বিষয়ে যত বিষয় মানবের প্রয়োজন হইতে পারে, আমাদের জিন্দেগির যত বিষয় জানার দরকার হইতে পারে, আমাদের জীবনের যত কিছু প্রয়োজন হইতে পারে, এই মাটির উপরে, মাটির নিচের কবরে, হাসরের ময়দানে, সর্বত্র যা আমাদের দরকার তার সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা যেই কিতাব, যেই গ্রন্থে আছে, তার নাম কোরআনুল কারীম। এজন্য এটাকে কিতাব বলা। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা বলেন, আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুর আলোচনাই ছেড়ে দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি। কেমন কিতাব জানেন? তিবয়ানান লিকুল্লি শাই, সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা। আমি অনেক সময় এটা ভাবি, কোরআনুল কারীম ছোটখাটো যেটুকু পড়ার সুযোগ হয়, কোরআনের কোনো আয়াত, কোনো ব্যাখ্যা, কোনো বিষয়ের উপরে কোরআনের কোনো আয়াত খুঁজতে গেলে মনে হয় যে কোরআনুল কারীমের একটার পর একটা আয়াত যেন এই বিষয়ের উপরে সামনে আসতেছে। তাহলে কোরআন হচ্ছে কিতাব, মানে যে বিষয়ের আলোচ্য এর সকল বিষয়, সমস্ত কিছু কোরআনুল কারীমের মধ্যে পূর্ণাঙ্গ আলোচনা হয়েছে। এজন্য এটা পূর্ণাঙ্গ কিতাব। তাহলে পূর্ণাঙ্গ কিতাব, এজন্য কোরআনুল কারীম থেকে বঞ্চিত বাকি জ্ঞান খণ্ডিত জ্ঞান। পদার্থ বিজ্ঞান তো এটা একটা বিষয়, জীববিজ্ঞান এটা তো একটা বিষয়, রসায়ন বিজ্ঞান এটা তো একটা বিষয়, বাংলা, অঙ্ক, ইংরেজিগুলো তো একটা বিষয়। এগুলো সবগুলো একত্র করলেও কোরআনুল কারীমের এক শব্দের কাছেও আসতে পারবে না। আমি এইবারও শায়েখ দামাত বারাকাতুহুমের সামনে মক্কা শরীফ এক জায়গায় বলছিলাম এই কথাটা, যে সমস্ত সবার কাছে কোরআনুল কারীম হচ্ছে শ্রেষ্ঠতম ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো শ্রেষ্ঠতম ইলম, জ্ঞান। তাহলে উচ্চ শিক্ষা এটা তো কোরআন, উচ্চ শিক্ষা এটা তো হাদিস। অতএব জেনারেল বিষয় আমেরিকা না, আমেরিকাটাও যদি মাথাত করে বাইত লইয়া পড়ে, তারপরেও জেনারেল সবগুলো মিলাইয়া ওগুলো উচ্চ শিক্ষা হইতে পারে না। কোরআন উচ্চ শিক্ষা হবে। কোরআনুল কারীম শিক্ষা হলো উচ্চ শিক্ষা। এজন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন আপনি আপনার সন্তানকে, কি শিখাইয়া সেটা বলেন। পদার্থবিজ্ঞান উচ্চ শিক্ষা হইল কেমনে? কোরআনের সামনে। রসায়ন বিজ্ঞান উচ্চ শিক্ষা হইল কেমনে? সায়েন্স বলেন আর বিজ্ঞান বলেন, ডাক্তারি বলেন আর ইঞ্জিনিয়ারি বলেন, কোরআনের মোকাবেলায়, সুন্নাহর মোকাবেলায় কখনোই এটা উচ্চ শিক্ষা হইতে পারে না। এটা উচ্চ শিক্ষা, কোরআন উচ্চ। এটা বন্ধু শত্রু সবাই তো বলে যে কোরআন শ্রেষ্ঠ, তাহলে ওইটার ইলম শ্রেষ্ঠ হবে না কেন? এজন্য উচ্চ শিক্ষায় যদি শিক্ষিত হয় তো সে তো কোরআনের শিক্ষায় শিক্ষিত, সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষায় শিক্ষিত। এটা পূর্ণাঙ্গ, এটা আহসান, এটা সবচেয়ে সুন্দর কথা। এর সব কথাই সুন্দর, সব কথাই বিশুদ্ধ, সব কথাই, বাকি সব কথার মধ্যে, বাকি সব পড়ালেখার মধ্যে আপনার ভালো মন্দ, যৌক্তিক অযৌক্তিক কথা মিশ্রিত আছে। এই বাংলা বলেন, ইংরেজি বলেন, অঙ্ক বলেন, পদার্থ বলেন, জীববিজ্ঞান বলেন, রসায়ন বিজ্ঞান বলেন, যাই বলেন,
সায়েন্স বলেন আর যাই বলেন, বিজ্ঞান বলেন, বিজ্ঞানের শেষ কথা কি? বিজ্ঞানের শেষ কথা হলো শেষ কথা নাই। বিজ্ঞানের কোনো সমাধান, কোনো সিদ্ধান্ত, কোনো থিওরি চূড়ান্ত নয়। এটাই বিজ্ঞানের চূড়ান্ত থিওরি। বিজ্ঞান যদি এখানে থাইমা যায়, বলে যে এখানে শেষ, তাহলে এরপরে গবেষণা করবে কেমনে? না না না, এ তো শেষে। এই জন্য তার কাছে কোনো কি নাই, চূড়ান্ত কোনো তথ্য নাই, প্রতিনিয়ত বদলায়। পিথাগোরাসের থিওরি একরকম ছিল, এরপরে পরবর্তী থিওরি আরেক রকম হইছে, নিউটনের থিওরি আরেক রকম হইছে। এভাবে একবার বলছে সূর্য স্থির, বাকি সব কিছু সূর্যের চারদিকে ঘূর্ণায়মান। আরেকবার বলছে পৃথিবী স্থির, বাকি সব কিছু পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান। এরপরে বলছে না, সূর্যও ঘোরে, পৃথিবীও ঘোরে, সব কিছু নিজ নিজ কক্ষপথে ঘোরে। রব্বুল আলামিন এটা আগেই বলছেন, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু নিজ নিজ কক্ষপথে ঘুরছে। তো আল্লাহ তাআলা যেটা বলেছেন এটাই চূড়ান্ত, এটাই সঠিক। এজন্য কোরআন, বিজ্ঞানের আলোকে কোরআন প্রমাণ করার কোনো যুক্তিকতা নাই। কোনো মোমেন এ কথা বলতেই পারে না যে বিজ্ঞানের আলোকে কোরআন প্রমাণিত হবে না। দোস্ত, কোরআন বিজ্ঞানকে স্বীকৃতি দিবে। কোরআন যদি বলে এটা সঠিক, তাইলে বিজ্ঞানের এই তথ্য সঠিক, নয়তো ভুল। এটা ভুল নাই। তো বিজ্ঞান দিয়া কোরআন প্রমাণিত করার কোনো, মানুষের মাথা দিয়া সৃষ্টিকর্তার কথা প্রমাণ করার কোনো যুক্তি নাই। বেওকুফ ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। মাখলুকের কথা দিয়ে সৃষ্টিকর্তার কথা কি করা হবে? বিশ্লেষণ করা হবে। হ্যাঁ, পাগলামি ছাড়া আর কিচ্ছু না। তো পাগলামি ছাড়া আর কিছু না। বিজ্ঞানের থিওরি এগুলো তো মানুষের বানানো, গবেষণা তো এগুলো মানুষের। মানুষের গবেষণা ভুল হয় কিনা বলেন? প্রতিনিয়ত ভুল। বিজ্ঞানীরাই পূর্ববর্তী বৈজ্ঞানিক থিওরি ভুল প্রমাণিত করে কিনা বলেন? এই জন্য কোরআনুল কারীম হচ্ছে আহসান, সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র, সবচেয়ে নিখুঁত কথা কোরআনুল কারীম। কোরআন থেকে বঞ্চিত হওয়া এক মুসলমানের জন্য কোনোভাবেই সমীচীন না, উচিত না। ওই জিন্দিগির অনেক বড় ক্ষতিগ্রস্ত হলেন যে আল্লাহর কোরআন পড়তে পারেন। এটা একবার কোনোভাবে কঠিন কোনো বিষয় না। কতভাবে আমাদের ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ কোরআনুল কারীম শিখাবার জন্য কত বুদ্ধি, কত পদ্ধতি। বয়স্করা কিভাবে পড়লে সুন্দর হবে, বাচ্চারা কিভাবে পড়লে সুন্দর হবে, মাঝবয়সীরা কিভাবে পড়লে সুন্দর হবে, কতভাবে যে কোরআন শিখাবার জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশের মধ্যে ব্যবস্থা আছে। তারপরেও যে বেটা কোরআন শরীফ শিখলো না, আসলেই বদনসিব, আসলেই বদনসিব। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম এতেকাফের শুরুতেই আলহামদুলিল্লাহ এই আমাদের 3 তলা, 2 তলা, 4 তলায়, সব তলাতে কোরআনুল কারীমের উপরেই মেহনত হয়। কোরআন শিখানোরই কি হচ্ছে? মেহনত হইতেছে। এতেকাফের সাথীরা যেন 10 দিনের জন্য হলেও কোরআনুল কারীম মস্ক করতে পারে। আমাদের কারি আবুল কাসেম ভাই সহ আরও ওলামায়ে কেরাম এই নিয়েই মেহনত করতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য ভাইয়া কোরআনুল কারীম সুন্দর করেন, কোরআনুল কারীম শুদ্ধ করেন, কোরআনুল কারীমের ইলমের কাছে, জ্ঞানের কাছে নিজেকে সমর্পণ করেন। অন্য সব জ্ঞান নিয়ে মাতবুরি দেখাইবার কোনো সুযোগ নাই। শিখছেন ভালো কথা, শিখতে কেউ নিষেধও করে নাই। আপনি শিখেন, পড়েন, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান পড়েন, কিন্তু কোরআনের চাইতে শ্রেষ্ঠ সেটা, এটা কশ্চিন কালেও মনে করবেন না। আর ওইগুলো শিখার কারণে এখন আর কোরআন শিখার দরকার নাই, এটাও মনে করবেন না। বরং এটা ওই সবগুলো জ্ঞানের মোকাবেলায় কোরআন না জানা এটা মূর্খতার প্রমাণ বহন করে, অজ্ঞতার প্রমাণ বহন করে। বাকি কথার মধ্যে ভুলে ভরা আছে, ভুলে ভরা। সব বাংলা বইয়ের অসংখ্য কবিতার মধ্যে ভুল আছে, আবার ভালো কথাও আছে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এটা বাজে কথা। এটা এই হাট্টিমা টিম নামে গোটা পৃথিবীতে কুল কায়নাতের মধ্যে কিছু নাই। আগডুম বাগডুম গোড়া ডুম, এটা কোনো কথাই না, কথার জাতও না, এটা কিচ্ছু নাই, এই নামে কিছুই নাই। হ্যাঁ হ্যাঁ, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে, তার বাপের মাথা হইতেছে। খেকশিয়ালের বিয়ে হইলে তুই নি বিয়ে পড়াইছ বেড়া, এটা কোনো কথা হইল? বলেন। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে,
বড্ড লেগেছে। দাদা মাস, মানুষের আগমন পৃথিবীতে সমস্যা হইতে পারে না, কখনোই হইতে পারে। ডারউইনের বিবর্তনবাদ ফালতু থিওরি। আমাদের গত যেই বইগুলো, যেই ষড়যন্ত্র বাংলাদেশে চলতেছিল, এই শিক্ষা, এই সিলেবাস এই প্রজন্মকে পুরাপুরি নাস্তিক মুরতাদ বেঈমান বানানোর, সেটা যদি আর কিছুদিন চলতে পারত তো এই জাতি আল্লাহকে ভুলে, আখিরাতকে ভুলে অন্ধকারের মধ্যেই ডুবে পড়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, এই জন্য জালেম পলাইছে। এই জন্য আল্লাহ তাআলা দয়া করেছেন আমাদের উপর, ইহসান করেছেন মালিক। তাহলে আহসানাল হাদিস, কোরআনুল করিম সবচেয়ে সুন্দর কথা। কিতাবান, কোরআনুল করিম পূর্ণাঙ্গ একটি কিতাব, যাতে সব বিষয়ের আলোচনা আছে। আছে কিনা বলেন? আছে। পড়ে দেখেন, মজাই মজা। আমাদের শায়েখ যখন তর্জমা করে, তাফসীর করে, কি পরিমাণ মজা লাগে, কি পরিমাণ মজা লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আজকে বলতেছিলেন যে আমি কি করতাম, কেবল পয়সাওয়ালা করে আল্লাহ কেবল দিতে কইতেছে, দিতে কইতেছে। তার মানে একটার পর একটা যেন আয়াত আল্লাহ তাআলার কোরআন বলতেছে। আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত বলা দরকার ছিল, এটা খুব বলছে। প্রসঙ্গ আসছে তো এটা কি পরিমাণ আল্লাহ তাআলা নিজের তাওহীদ, আল্লাহ তাআলা তার একত্ববাদ কিভাবে প্রমাণ করছেন, আর আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম সেটার কি চমৎকার তর্জমা এবং উপস্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য কোরআনুল করিম পূর্ণাঙ্গ, সব বিষয়ের আলোচনা কোরআনুল করিমের মধ্যে আছে। এখানেও যারা আছেন ভাইয়া, দয়া করে এই সিদ্ধান্ত নেন। আফসুস, আমাদের যে অন্ধ যে হাফেজ সাহেব, শায়েখ বলছেন, আমাদের হাফেজ কি নাম, মুজাম্মেল ভাই, হ্যাঁ মুআজ্জম ভাই, অন্ধ, কিন্তু কি সুন্দর চমৎকার কোরআনুল করিম পড়ে, এবং এক সুরে না, এক কণ্ঠে না, বিভিন্ন আন্দাজে কোরআনুল করিম বড় বড় কারি সাহেবদের সাথে মিলিয়ে উচ্চারণ করতে পারে, তেলাওয়াত করতে পারে। আমরা চোখওয়ালারা অন্ধওয়ালার দিকে তাকাইয়া থাকি। সে যদি দেখতো যে আমরা তার তেলাওয়াত কি পরিমাণ মনোযোগ দিয়ে শুনি, আহা! তাইলে হযরত বলছেন এই কথা কয়বার যে হায়, তা আমরা চোখওয়ালারা রব্বে করিমের সামনে কি জবাব দেব? আল্লাহ তাআলা যখন তাকে দাঁড় করায় দিবে যে দেখো আমার এই বান্দা চোখে না দেখেও আমার কোরআন এতটা সুন্দর পড়তে পারলো, ৬০ বছর আমি তোমারে চোখ দিলাম, ৬০ বছরে পৃথিবীর কায়নাত দেখবার সুযোগ দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দুইটা চোখ দেই নাই বান্দা? কেন সেই দুই চোখে এত কিছু দেখলা, আমার কোরআন কেন দেখলা না, কেন পড়তে পারলা না? কি জবাব হবে দোস্ত? আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলছেন আমি কি দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি দুইটা ঠোঁট দেই নাই? আমার দেওয়া জবান, আমার কালামই শুনলাম না, আমি এই জবান তাইলে কেন দিলাম বান্দা? আমার দেওয়া চোখ, আমার কালামই দেখলা না, তো আমি কেন দিলাম চোখ বান্দা? কারে দেখলা আমার চোখ দিয়া? কার নাম নিলা আমার জবান দিয়া? কার নাম নিলা? দুনিয়ার কত মানুষের কত নাম উচ্চারণ করলা, কত মানুষের কত কথা দোহরাইলা, রিপিট করলা, নিজে উচ্চারণ করলা, আমার কালাম উচ্চারণ করলা না কেন? তো কি উত্তর হবে? এজন্য শিখব তো কোরআন ইনশাআল্লাহ। কোরআনের রাতে আমরা সিদ্ধান্ত নেই যে ইনশাআল্লাহ জিন্দেগির শেষ মেহনত করে হলেও, কষ্ট করে হলেও, এর জন্য যেটুকু সম্ভব সময় বের করে আল্লাহর কোরআন শিখব ইনশাআল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ফালাহু আজরান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোরআন যে তেলাওয়াত করবে এবং করতে গিয়ে থেকে, মানে থাইমা পড়ে, অনেক কষ্ট করে উচ্চারণ করে, জিহ্বা আটকায়া যায়, বারবার দোহরাইয়া যে কষ্ট করে পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালাহু আজরান, তাকে প্রত্যেক অক্ষরে ডাবল মানে দ্বিগুণ নেকি দেওয়া হবে। দ্বিগুণ নেকি দেওয়া হবে, হ্যাঁ দ্বিগুণ নেকি দেওয়া হবে। অর্থাৎ এক অক্ষরে এমনিতে আমরা শুনছেন যে মান ক্বারাআ মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা,
ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর কোরআনের একটি অক্ষর পড়লে কয়টা নেকি? 10টা নেকি। আর এই যে ঠেকা ঠেকা পড়ে, কষ্ট করে করে পড়ে, পারে না তারপরেও পড়ে, তো আল্লাহর নবী বলেছেন তার প্রতি অক্ষরে 20টা নেকি। অ্যাডভোকেট এনাম সাহেবের প্রতি অক্ষরে 20টা নেকি। আমি এটা ওনারে হারামে পাকে বলছি একদিন, মক্কা শরীফ একদিন ওনারে বলছি, আমি দেখছি উনি কষ্ট করে করে কোরআনুল কারীম, অ্যাডভোকেট সাহেব, উনি উকিল মানুষ, ওনার ছেলে হাফেজে কোরআন। বলেন আর আমার শায়েখ দামাত বারাকাতুহুম যেদিন বলছে যে মাদ্রাসায় পড়াইতে হবে সন্তানকে, সেদিন মাদ্রাসায় শায়েখের কথায় মহব্বত করে, বিশ্বাস করে, শায়েখের কথায় ভরসা করে, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে মাদ্রাসায় দিছে। সেই ছেলেই আমাদের এখানে হাফেজে কোরআন, হাফেজ ইমদাদ, এখানে তারাবি পড়াইছে। তো ও বাফের সন্তানের তেলাওয়াত শুনে বাফের কলিজার মধ্যে আসছে যে হায়, আমি কোরআনুল কারীম তাহলে শিখবো না কেন। তো পরে নিজেও কোরআন শরীফ শেখা শুরু করছে। এখন এই আরও 2-3 বছর আগে দেখছি যে ঠেকা ঠেকা কষ্ট করে করে পড়ে। তখন আমি উনারে বলছিলাম যে ইনশাআল্লাহ দোয়া করেন যে আল্লাহ তাআলা আপনাকে প্রতি অক্ষরে অক্ষরে দ্বিগুণ দ্বিগুণ নেকি দান করবে, দ্বিগুণ নেকি দান করবে। এজন্য কোরআনুল কারীম পড়বেন তো ইনশাআল্লাহ, শিখবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রত্যেকে নিয়ত করেন, প্রত্যেকে নিয়ত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুতাশাবিহান 3 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন মুতাশাবে, এক কথা আরেক কথার সাথে চমৎকার মিল, সাদৃশ্যপূর্ণ। কথার মধ্যে কোনো এলোমেলো নাই, আউলা জাউলা কোনো কথা নাই, আগামাথা উলট পালট এমন না। আমরা যেমন দুনিয়াতে বলি, কিরে বেটা গত সপ্তাহে তুমি কইলা কি অন আজকে পোল্ট্রি দিয়া লাইলা, আজকে দিকো আরেকটা। বুঝেন নাই কথাটা? কথা আমাদের পরিবর্তন হয়ে যায় কিনা, নড়চড় হয় কিনা আমাদের কথা। কোরআনুল কারীম প্রথম যেই কথা বলছে, কোরআনুল কারীম শেষ যেই কথা বলছে, কোনো কথা এক কথা আরেকটা কথার সাথে কোনো বৈপরীত্য নাই, বরং প্রত্যেক কথাই এক কথা যেন আরেক কথার সাথে চমৎকার মুতাশাবিহ, সাদৃশ্যপূর্ণ, চমৎকার মিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বর মাসানিয়া, কোরআনুল কারীমের চতুর্থ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই কোরআনে বলছেন, এই আয়াতের মধ্যে মাসানিয়া, কোরআনের প্রতিটা আয়াত, কোরআনের প্রতিটা শব্দ এমন যে বারবার যেটা তেলাওয়াত হয়, বারবার পড়া হয়। কোরআনুল কারীমের প্রতিটা আয়াত মনে করেন কি পরিমাণ পড়া হয়। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম প্রায় বলে এই কথা যে একজন হাফেজে কোরআন, আপনার চোখে তো মনে হইছে সে হাফেজে কোরআন 30 পারা কোরআন পড়ছে, 30 পারা কোরআন পড়ে নাই মিয়া সাহেব। এই এক এক পৃষ্ঠা আল্লাহর কোরআন কত শতবার, কত হাজারবার তারে পড়তে হয়েছে গত 4টা বছরের ভিতরে। আপনি যদি কল্পনা করেন তো হাসরের ময়দানে দেখবেন তার কোরআন তেলাওয়াতের হিসাব কি পরিমাণ পড়ছেন সে। একবার পড়লেই হাফেজ হয়ে গেছে, 30 পারা একবার পড়েই হাফজ শিখে ফেলছে এটা। তাইলে এইভাবে সারা পৃথিবীতে আল্লাহর জমিনে 24 ঘন্টা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত হয়। সারা পৃথিবীতে কি এখন রাত 12টা বাজে? তাইলে সারা পৃথিবীতে সময়ের ভিন্নতা আছে, সময়ের ভিন্নতা আছে। তাহলে আমার বাংলাদেশের হেফজখানার বাচ্চা আনা শুয়ে গেছে, তো অন্য জায়গার বাচ্চা কি শুয়ে গেছে? ওরা তো এখন পড়তেছে, আরেকখানে তো পড়তেছে। তাহলে জমিনে 24 ঘন্টা কোথাও না কোথাও কিছু না কিছু আল্লাহর বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেই। মাসানিয়া, এটা বারবার তেলাওয়াতকৃত, বারবার পঠিত কিতাব। পৃথিবীর সব কথাতেই বিরক্ত হয়, কিন্তু রবের কালাম শুনে, রবের কালাম পড়ে বিরক্ত হয় না। 1450 বছর পরে এখনকার হাফেজে কোরআন পড়লে, এখনকার কারি সাহেবরা পড়লে কোরআন শরীফ যদি এতটা সুন্দর শোনা যায়, 1450 বছর পরে তো 1450 বছর আগে মদিনার মসজিদে নববীতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে রব কোরআন নাজিল করেছেন, তিনি যখন পড়তেন, বলেন তো, ভাবেন তো কেমন লাগতো, কেমন লাগতো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন পড়তেন তখন কোরআন কেমন লাগতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই সাহাবী হযরত উবাই ইবনে কাব, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন, সাইয়্যিদুল কুররা, সাহাবীদের মধ্যে কারীদের সর্দার ছিলেন যিনি, উবাই
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওনাকে ডাক দিছেন, ডাক দিয়ে বললেন, উবাই তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতেই সাহাবী উবাই ইবনে কাব বলতেছেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আমি আপনার সামনে কোরআন পড়ব, অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার সেই হিম্মত কোথায় আপনাকে কোরআন শোনাবো? আপনার থেকেই তো আমরা শুনি, আপনার থেকেই তো আমরা শিখি, আপনার তেলাওয়াতেই তো আমরা মুগ্ধ হই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম উল্লেখ করে জিব্রাইলের মাধ্যমে আমাকে জানাইছেন আমি যেন তোমার জবানে কোরআন শুনি। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছেন, অবাক হয়ে বলতেছেন, আওয়া সাম্মানি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বলেন কি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাম নিছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, তোমার নাম। ওনারা আবেগ অবাক বিস্ময় কাটতেছে না, উনি আবার বলছেন, ওয়া সাম্মানি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার নাম, আমার নাম নিছেন আল্লাহ, আমার নাম নিয়ে বলছেন? আল্লাহ নবী বলেন, হ্যাঁ তোমার নাম নিছেন। উনি আবারও বলছেন, ওয়া সাম্মানি আল্লাহ, আয় রাসূল, আল্লাহ কি আমার নাম নিছেন? আমার মনে হয় আর উনি আটকায় গেছে মনে হয় যেন কথা, আমার নাম নিছেন আমার মালিক আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, হ্যাঁ তোমার নাম নিয়ে বলছেন। ফাবাকা, হযরত উবাই ইবনে কাব তখন কাঁদতে শুরু করেছেন আর বলতে লাগছেন, হায় আমার জিন্দেগীর এর চাইতে বড় সৌভাগ্য কি যে আমার রব আমার নাম নিয়েছেন, আমার মালিক আমার নাম নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীম হচ্ছে একমাত্র কিতাব যা বারবার কি হয়, পঠিত হয়, বারবার তেলাওয়াত হয়। আল্লাহ তাআলা আমাদেরকেও পড়বার তৌফিক দান করেন। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, পঞ্চম বৈশিষ্ট্য হলো কোরআনুল কারীমের, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে যখনই আল্লাহর কোরআন পড়ে শোনে তখনই তার শরীরের চামড়ার উপরের যেই পশম সেটা দাঁড়িয়ে যায়, শিহরিত হয়ে ওঠে। শরীরের চামড়ার উপরের পশমগুলো কি ওঠে, নড়ে ওঠে, নড়ে ওঠে। এটা কোরআনুল কারীমের বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের আয়াত শুনলে শরীরের চামড়ার উপরের পশম নড়ে ওঠে। কারীম আহসানুল হাদিস, সবচেয়ে সুন্দর কথা। 2 নাম্বার হলো কিতাবান, এটা পূর্ণাঙ্গ বিষয়ের আলোচিত পূর্ণাঙ্গ বক্তব্য সম্বলিত কিতাব গ্রন্থ। 3 নাম্বার হলো মুতাশাবিহান, এর প্রত্যেক কথা একটি আরেকটির সাথে সাদৃশ্যপূর্ণ। 4 নাম্বার হলো মাসানিয়া, কোরআনুল কারীমের প্রতি আয়াত প্রতি শব্দ বারবার পাঠকৃত তেলাওয়াতকৃত। 5 নাম্বার তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যাদের কলিজার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে তাদের শরীরের চামড়ার উপরের পশম কোরআনুল কারীম শুনলে দাঁড়িয়ে যায়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আর 6 নাম্বার হলো আল্লাহ বলেন, এভাবে কোরআন শুনতে শুনতে এক পর্যায়ে বান্দার সারা দেহ এবং অন্তর আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে নুয়ে পড়ে, নুয়ে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর স্মরণে। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনই হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা। বন্ধু, এই কথা শেষ আমার জরুরি, আমার শায়েখের সামনে আমি শেষ এই কথাটা বলছি। ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন এই কোরআনের দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন। এজন্য কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েত দেয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা গন্তব্য চিনায়, কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা মঞ্জিল দেখায়, কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা নূর আলো দান করে, কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা পথের সন্ধান দেয়।
এজন্য দোস্ত, কোরআনুল কারীম যার জিন্দিগিতে নাই, সে পথ পেল না, সে আলো পেল না, সে রাস্তা চিনল না, সে গন্তব্য পেল না, সে যেন পথ হারা। এজন্যই পরের আয়াত এটাই অংশ, ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথ হারা করে দিলেন, তার আর জগতে কোথাও কোনো পথ প্রদর্শক নাই। তুমি আল্লাহ হারা তো সর্বহারা। আল্লাহ হারা তো কি হারা বলেন? সর্বহারা। এটা শায়েখের কথা। আল্লাহ হারা তো সর্বহারা। আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও হারায়, সে কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পায় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনুল কারীম পড়বার, বুঝবার, শিখবার, কোরআন মতে জিন্দিগি গড়বার তৌফিক দান করেন। ঘর সাজাবো.com। ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।